কালেরকণ্ঠ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও জেলা যে বাজিস্টান রয়েছে সেখান থেকে। আমার পিছনে দেখা যাচ্ছে যে যৌথ বাহিনীর যে টহল এবং যে অভিযান, তল্লাশি অভিযান, সেটা কিন্তু ঠাকুরগাঁও জেলায় আজকে সকাল ঠিক 10টা থেকে শুরু হয়েছে এবং তাদের তথ্য মতে 14 তারিখ পর্যন্ত কিন্তু তাদের এই অভিযান অর্থাৎ এই তল্লাশি এবং বা চেকপোস্ট যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু তারা চালিয়ে যাবে, তেমনটাই জানিয়েছে আমাদেরকে। এছাড়াও তারা আমাদেরকে যে তথ্য জানিয়েছে যে ঠাকুরগাঁও বিভিন্ন যে হাট বাজার রয়েছে, যেগুলো পশুর হাট রয়েছে, সেই পশুর হাটেও কিন্তু তারা এই অভিযান বা তল্লাশি চালাবে। যেরকম আমি কথা বলেছিলাম সেনাবাহিনীর কর্মকর্তার সাথে, তারাও বলেছে যে মূলত তারা যেই বিকালের টাইম যেটা আর কি, সেই টাইমে কিন্তু তারা হাট বাজার যেগুলো রয়েছে, পশু হাট বাজার, সেখানেও কিন্তু তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করবে। একইভাবে আমরা এখানে দেখতেছি সকাল 10টা থেকে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করতেছে। বিভিন্ন ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করতেছে। এছাড়াও মাইক্রোবাস, বিভিন্ন ধরনের যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চেক করতেছে। তারা যেমনটা জানিয়েছে যে ঈদের আগে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না হয়, সেই জন্য মূলত তাদের এই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়াও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার পাশাপাশি ঈদের সামনে, অর্থাৎ এই ঈদের সামনে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কিন্তু যারা বিভিন্ন ধরনের ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্ম যারা জড়িত থাকে, তারা যেন কোনো ধরনের অপরাধ কর্ম জড়িত না হতে পারে, তেমনটাই জানিয়েছে তারা। সেই জন্য তাদের চেকপোস্ট এবং তল্লাশি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা আজকে থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান থাকবে বলে তারা তেমনটাই জানিয়েছে। আমরা যদি এই অভিযানকে কিভাবে দেখতেছে সাধারণ জনগণ, আমরা যদি কয়েকজন সাধারণ নাগরিকের সাথে কথা বলি, অবশ্যই এখানে প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ভালো জন্য নিচ্ছে। শুধু আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বলতেছি যে প্রশাসন যে পদক্ষেপটা নিচ্ছে আমাদের ভালোর জন্যই নিচ্ছে। আমি এই প্রশাসনের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি। হেলমেট ছাড়াই বাস স্ট্যান্ড পার হচ্ছিলাম, তো আমার গাড়ি আটকায়। তো ওনারা আমাকে বলছে যে আপনি হেলমেট কিনে নিয়ে আসেন, আপনাকে জরিমানা করবো না। তো এই বিষয়টা আমাকে খুব ভালো লাগছে। আমার জরিমানার বদলে আমি হেলমেটটা কিনলাম, এটা আমার কাছে থেকে গেল, আমার এটা উপকারে আসবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা আমরা করলাম এই জন্য, জরিমানা খাওয়ার পরেও ওনারা সতর্ক হয় না, পরবর্তীতে আবার সেম মামলাটা আবার খেয়ে যায়, সেম জরিমানাটা আবার খায়। তো সেই ক্ষেত্রে এইটা রোধ করার জন্য ওনারা যেহেতু সচেতন হয় না, সেই জন্য আমরা ওনাদেরকে হেলমেট কিনে নিয়ে আসার ব্যবস্থা করে দিলাম, যাতে ওনারা হেলমেটটা ওনাদের নিজেদের থেকে যায় আর জরিমানাটা আর না খাওয়া লাগে। করে এই চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এটা আজকে থেকে শুরু হয়েছে, আপ টু 14 তারিখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে, যাতে সার্বিক নিরাপত্তা বজায় থাকে এবং সড়কের নিরাপত্তা থাকে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। এজন্য আমাদের এই নিয়মিত টহল অভিযান এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। জরিমানা করছি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো, এগুলো থেকে জরিমানা করা হচ্ছে। যদি তার সঠিক কাগজ থাকে তাহলে তার কোনো জরিমানা করা হচ্ছে না। যার হেলমেট নাই, গাড়ির লাইসেন্স নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই, তার যতটুকু বনে ওই অনুযায়ী আমাদের যৌথ বাহিনী পুলিশের সহায়তায় আমরা তাদেরকে জরিমানা করা হবে। তারা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠাকুরগাঁও জেলায় ভালো থাকে, একইভাবে যেন কোনো ধরনের অপ্রীতিকর মানে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের খারাপ ঘটনা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য সেনাবাহিনী কিন্তু আজকে থেকে শুরু করে ঈদের পরে 14 তারিখ পর্যন্ত কিন্তু তারা মাঠে তৎপর থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে যেন তারা এই আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারে সেই প্রচেষ্টায় কিন্তু তারা চালিয়ে যাবে, এমনটাই জানিয়েছে এখানকার যারা মূলত কর্মকর্তা রয়েছে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।